نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام الجامعة الإسلامية مخزن العلوم মাদ্রাসা পক্ষ থেকে বার্ষিক সেমিনারে আমার সুদীক্ষ বিচার মণ্ডলী এবং সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত ভাইরা সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন। আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসা পক্ষ থেকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হলো খতমে নবুয়ত। প্রিয় উপস্থিতি, লক্ষ্য করুন, যখন ভারত উপমহাদেশের মধ্যে ইংরেজরা শাসনের নামে শোষণ চালাচ্ছিল এবং মানুষের উপর তাদের জুলুমের সীমানা পার করে নিয়েছিল, তখন ভারত উপমহাদেশের মধ্যে 40 লক্ষ মুসলমান তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন ইংরেজদের বুঝে আসছিল, যদি মুসলমানরা যদি তাদের বিরুদ্ধে যদি যুদ্ধে নামে তাহলে তাদের অস্তিত্ব আর পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না। তাই তারা মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার জন্য তারা কাদিয়ানী ফিতনা নামক এক ফিতনাকে জন্ম দেয়। প্রিয় উপস্থিতি, কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী আসবে না। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদ আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর ইজমার মধ্যে সকল সাহাবারা একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী আসবে না। আর কিয়াসের মাধ্যমে এটা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোন নবী আসবে না। সুতরাং আমি বলতে চাই, যারা কোরআন মানে না অর্থাৎ আল্লাহ তাআলাকে মানে না, যারা হাদিস মানে না অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যারা ইজমা মানে না, যারা কিয়াস মানে না, তারা কখনোই মুসলমান হতে পারে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এই সকল কাদিয়ানীদের আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।